সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমরা তোমাদের উদ্দেশ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী সময় যেই সাবজেক্ট চয়েসের ডেডলাইন দিয়েছিল সেটি কিন্তু পরিবর্তন হয়েছে, তোমরা জানো। সর্বশেষ তথ্য মতে আগামী 12ই জুন পর্যন্ত তোমাদের সাবজেক্ট চয়েসের সময় নির্ধারণ করা হয়েছে। এখন এই সময়ের মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় চয়েস তোমরা সেরে ফেলবা। এখন তোমাদের মাঝে একটি বড় প্রশ্ন তৈরি হয়, সেটি হচ্ছে, ভাই আমার যে পজিশন আছে সেই পজিশন নিয়ে আমি কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করব, কিংবা আমি কোন সাবজেক্ট পেতে পারি, বা আমার কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা উচিত না। এরকম যাবতীয় অনেক প্রশ্ন আমাদের কাছে আসছে। তো তারই আলোকে আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব তোমার যেই মেরিট পজিশন আছে সেই মেরিট পজিশনে তোমার কোন বিশ্ববিদ্যালয়ে লিস্টে রাখা উচিত, কিংবা কোন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দেওয়া উচিত, কোনগুলোর দেওয়া উচিত হবে না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে অনেকে অনেক ভালো মেরিট পজিশন নিয়েও কিন্তু সে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, কিংবা ভালো কোনো সাবজেক্ট সে পায়নি, খুব মারাত্মক কিছু ভুল করেছে সেই জায়গাতে। কিন্তু তুমি যখন সাবজেক্ট চয়েস দিয়ে ফেলবা একবার, সেটা কিন্তু আর পরিবর্তনের সুযোগ নেই। সো একটু বুঝে শুনে তোমাদেরকে সাবজেক্ট চয়েসের যে কাজটি সেটি সম্পূর্ণ করতে হবে। আজকে আমরা আমাদের ভিডিওতে প্রত্যেকটি ইউনিটেরই বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য গ্রুপের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং তোমরা একটি ক্লিয়ার আইডিয়া পাবা যে তোমাদের পজিশন অনুযায়ী তোমাদের কোন বিশ্ববিদ্যালয় চুজ করা উচিত, কিংবা তোমাদের সাবজেক্ট চয়েস যে লিস্ট সেই লিস্টটি কিভাবে ফর্ম করানো উচিত। আচ্ছা, আমরা প্রথমেই শুরু করছি। আহ যে আমরা দেখতে পাচ্ছি যে গুচ্ছে এবার 19টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তোমরা জানো যে 5টি বিশ্ববিদ্যালয় তারা গুচ্ছ থেকে বের হয়ে তারা স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়েছে। তো সেখানে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল 3টি ভিন্ন ভিন্ন ইউনিটে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার কোন ইউনিটে কতটি আসন আছে তার হিসাব। যেমনটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে এই ইউনিটে আছে প্রায় 8,297টি আসন। ঠিক আছে। আচ্ছা, তারপরে বি ইউনিটে আছে টোটাল, এটা কিন্তু টোটাল, হ্যাঁ। আচ্ছা, তারপরে বি ইউনিটে আছে 2761টি আসন। তারপরে সি ইউনিটে একই রকম ভাবে 2450টা আসন। আচ্ছা আচ্ছা, এই স্লাইড তো গেল। এখন আসি আমরা, জানলাম যে কোন ইউনিটে কয়টি সিট আছে। ঠিক আছে। এখন আমরা জানবো কোন বিশ্ববিদ্যালয়ে কয়টি আসন আছে। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটি, সেটি হচ্ছে গুচ্ছের যে 19টি বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু একই মানের নয়। কথাটি শুনতে একটু খারাপ লাগলো, বাস্তবতা এটাই। আসলে কোনো বিশ্ববিদ্যালয় খাটো করে আমি বলছি না, কারণ সবগুলোই পাবলিক এবং সরকারি বিশ্ববিদ্যালয়। কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে অনেক আগে, তাদের ক্যাম্পাসের সুযোগ সুবিধা অনেক বেশি, ফ্যাকাল্টি অনেক ভালো মানের, এবং স্পেসিফিক কিছু সাবজেক্ট আছে যেগুলো খুব ভালো ওই বিশ্ববিদ্যালয়, হল ফেসিলিটিস আছে। সব কিছু চিন্তা করে আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাল অনুযায়ী এবং পড়াশোনার মান, শহর থেকে কতটা দূরে কিংবা শহরের মধ্যে কিনা, এই সকল বিষয় বিবেচনা করে আমরা
গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়কে তিনটি ভাগে আমরা ক্যাটাগরাইজ করেছি, যার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি এ তে আমরা কিছু বিশ্ববিদ্যালয় রেখেছি, পরবর্তীতে ক্যাটাগরি বি টা আমরা দেখব, আমরা বি তে কিছু বিশ্ববিদ্যালয় রেখেছি, এবং সর্বশেষ আমরা ক্যাটাগরি সি তে কিছু বিশ্ববিদ্যালয়কে সংযুক্ত করেছি। আচ্ছা, এখন আমরা এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় দেখব যে কোন ইউনিভার্সিটিতে কয়টি আসন আছে, কারণ তোমাদের এই বিষয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা জরুরি যে আমার এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে কয়টি আসন রয়েছে। ঠিক আছে, আমি যদি একটু দেখি, প্রথমেই আসছে যে ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে তোমাদের প্রায় 2050টি আসন আছে সব মিলিয়ে। ঠিক আছে, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা মিলে 250টির মতো আসন আছে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় 1570-এর মতো আসন সেখানে আছে। আচ্ছা, তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে তোমার 1564টি আসন, এবং সেগুলো কিন্তু কোটা ইনক্লুডেড। 1564টি আসন আছে এবং কোটা সহ কিন্তু। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মৌলানা ভাসানীতে আছে তোমার, সেখানে অলমোস্ট, আচ্ছা আমি বাংলা লিখে ফেলছি, মৌলানা ভাসানীতে আছে তোমার 875টি আসন, এবং সেটা কিন্তু কোটা ছাড়া। তারপরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে তোমার 960টি আসন, এবং যেটি গুচ্ছদীভুক্ত বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে প্রায়োরিটি লিস্টে থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন আছে তোমাদের 830টি। আচ্ছা, এখানে একটি ব্যাপার আছে যে পাবনাকে কেন আমি ক্যাটাগরি এ তে রাখলাম। আসলে পাবনা ক্যাটাগরি এ তেও থাকে, রাখলে রাখা যায়। আরেকটি হচ্ছে তুমি যদি চাও যে ক্যাটাগরি বি তেও তুমি প্রথম দিকে ইনক্লুড করতে পারো, তো সেটি নিয়ে কোনো ডিবেট নাই। আচ্ছা, এখন আমরা সব মিলিয়ে যদি আমরা একটি সাম আপ করি, তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে প্রায় 7800-র উপরে সিট তোমার ক্যাটাগরি এ ইউনিভার্সিটি গুলোতে আছে। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, তো আছে তো ভালো কথা, তো সেটা এখানে মেনশন করার কি দরকার ছিল? এটা দিয়ে আমি তোমাদেরকে খুব সিম্পলি একটি ব্যাপার বুঝাইতে পারি। সেটি হচ্ছে, তোমাদের যাদের পজিশন 8000-এর মধ্যে আছে, তোমরা নিশ্চিতভাবে ক্যাটাগরি এ এর বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো একটি সাবজেক্ট, সেটা হোক একদম শেষের দিকের সাবজেক্ট হলেও, তোমরা পেতে যাচ্ছ। ঠিক আছে, এখন আসি আমরা বি ইউনিটে, সরি বি ক্যাটাগরিতে। আমরা কিন্তু পরবর্তীতে একদম ধরে ধরে কোন পজিশন থেকে কত কোন বিশ্ববিদ্যালয়ে সে চুজ করবে কিংবা কোন ক্যাটাগরি সে চুজ করবে, সেটা কিন্তু আমি ধরে ধরে কিন্তু পরেতে আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে, এখন জাস্ট আমরা একটি সাম আপ করার মাধ্যমে তোমাদেরকে জাস্ট বলছি। আমরা ক্যাটাগরি বি তে দেখতে পাচ্ছি আহ পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যেখানে তোমার 350টি আসন আছে। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেখানে একটু বেশি সংখ্যক আসন আছে, 1395টা আসন। একটা কথা তোমাদেরকে ফাঁকিতে বলে নেই, সেটি হচ্ছে তোমাদের যাদের মেরিট পজিশন একটু দূরে আছে, তোমরা ওই সকল বিশ্ববিদ্যালয়গুলো টার্গেট করবা যে সকল বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা বেশি, ঠিক আছে, এবং ডিপার্টমেন্ট সংখ্যা বেশি, ওই সকল বিশ্ববিদ্যালয় তোমরা টার্গেট করবা। তাহলে তোমাদের সাবজেক্ট পাওয়ার যে একটা সম্ভাবনা, সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেগম রোকেয়াতে আছে 1395টা আসন। তারপরে জাতীয় কবিতা আছে 1080টি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে 1510টি আসন। তারপরে গাজীপুরে আছে, আমরা দেখতে পাচ্ছি যে 100টি আসন। তারপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আছে তোমার 225টি আসন। তো এটি এখানে কেন উল্লেখ করলাম তারও কারণ আছে, ওই যে বললাম। তো এটি যদি আমরা সাম আপ করি তাহলে এভারেজ 4700-র কাছাকাছি হয়তো কিছু একটা আসে, ঠিক আছে। ঠিক আছে, তো 4700-র মধ্যে তোমরা যারা পরবর্তীতে এখানে আছে তোমার প্রায় 8000, এখানে ধরো তোমার 4000, প্রায় 12-13 হাজারের মধ্যে যারা আছো, তোমরা কিন্তু ক্যাটাগরি এ এবং বি উভয়কেই তোমরা প্রাধান্য দিতে পারো। ঠিক আছে, এখন আসি আমরা ক্যাটাগরি সি এর ব্যাপারে। আমি আবারও বলছি, পরবর্তীতে আমরা যেই স্লাইড আছে, পরবর্তী স্লাইড গুলোতে আমরা কিন্তু ধরে ধরে বলবো যে তুমি কোন ক্যাটাগরি কয়টি ইউনিভার্সিটি চুজ করবা, ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরি সি তে আমরা যে সকল বিশ্ববিদ্যালয়কে ইনক্লুড করেছি, আমরা এখন দেখব সেগুলিতে কয়টি করে আসন আছে। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে আসন আছে প্রায় 160টির মতো। সুনামগঞ্জেও একই রকম ভাবে 160টির মতো আসন আছে। তারপরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে তোমাদের 84টি আসন। আচ্ছা, সরি, আমার পেনে একটু সমস্যা হচ্ছে, তোমরা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। 84টি আসন চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর আসছে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তোমাদের 250টি আসন। তারপর হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আছে প্রায় 120টি আসন। আচ্ছা, এই আসনগুলো কেন লিখে দিচ্ছি, কারণ আমি তোমাদেরকে বলেছি যে তোমরা দেখবা যে কোন ইউনিভার্সিটিতে কয়টা আসন আছে। এখন তোমরা যদি ইন্ডিভিজুয়ালি খুঁজতে চাও যে আচ্ছা আমি দেখি যে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কয়টি সিট আছে, এগুলো তোমরা যদি ইন্ডিভিজুয়ালি খুঁজতে চাও তোমাদের কিন্তু অনেক সময়ের প্রয়োজন আছে। ঠিক আছে, তো আমি তোমাদের সুবিধার্থে জাস্ট এগুলো এখানে একটু লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি আছে 114টি আসন। আচ্ছা, লেখাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা, তো এখানে সর্বমোট আসন আছে প্রায় 1100-র মতো, ঠিক আছে। প্রায় 1100-র মতো। আচ্ছা, তো এখন তোমরা একটু আগে দেখলা যে যাদের পজিশন ছিল ধরো তোমার 13,000 14,000-এর মধ্যে, তারা এ বি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোকে চুজ করবে, এবং যাদের মেরিট পরবর্তীতে 2-3 হাজার পর্যন্ত এক্সটেন্ড করবে, মানে 15,000-এর মধ্যে থাকবে, তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে এই সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো। এখন আসি আমরা আহ আরেকটা আলোচনা, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্সেস ইউনিভার্সিটি। এই প্রশ্নটি কেন আসলো? এখন তোমরা একটু চিন্তা করো,
যাদের মেরিট পজিশন ধরে তাদের কিন্তু এই চিন্তাটা একটু কম, যে আচ্ছা আমি কি সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিব নাকি ইউনিভার্সিটিকে আমি বেশি প্রায়োরিটি দিব। এই চিন্তাটা তাদেরই বেশি যাদের পজিশন একটু উপরে, এবং তোমাদের হয়তো অনেকেরই এরকম আশা থাকতে পারে যে আমি সিএসসি নিয়ে পড়বো। এখন যে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সিএসসি আছে তুমি কিন্তু সিএসসি প্রথম চলে যেতে পারো, ঠিক আছে। তার মানে তোমার সিএসসির প্রতি একটা প্যাশন কাজ করে, আগে থেকেই ছিল। বা ফার্মাসি বলো কিংবা ল বলো, ইংলিশ বলো, ঠিক আছে, ইকোনমিক্স বলো, বা বিবিএ এর যে কোনো সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বা তোমার পছন্দের যে কোনো সাবজেক্ট হইতেই পারে, সেটা ফিলোসফি, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল ফ্যাকাল্টির যে কোনো সাবজেক্ট হতে পারে। তোমার প্যাশনেট যেটার প্রতি তোমার কাজ করে। তো এরকম একটা ক্যাটাগরির স্টুডেন্ট আছে যাদের সাবজেক্ট প্রেফারেন্স আছে, যে আমার ভার্সিটি ম্যাটার করে না ভাই, আমি যদি নেত্রকোনা ইউনিভার্সিটিও দেয় আমি সেখানে ল পড়বো, ঠিক আছে, কারণ আমার বাড়ি নেত্রকোনা। এখন কোন স্টুডেন্ট যদি এটা চিন্তা করে যে তার বাড়ি নেত্রকোনা, সে নেত্রকোনা ইউনিভার্সিটিতেই সে ল পড়বে, কিংবা সাপোজ মনে করো আর কি, হ্যাঁ, কিংবা নেত্রকোনা ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্ট পড়বে, বা তার বাড়ি ময়মনসিংহেতে, জাতীয় কবি কাজী নজরুলের সে মানবিকের যে কোনো সাবজেক্ট পড়বে, কারণ তোমরা জানো যে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় মানবিক সাবজেক্টের জন্য বেশ ভালো, উচ্ছের মধ্যে। আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যে ভাই আমার সাবজেক্ট ম্যাটার না, আমার ইউনিভার্সিটি ম্যাটার, যে ভাই আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়বো, আমি দরকার হয় আমি ইসলামিক স্টাডিজে পড়বো, কিংবা আমি হতে পারে আমি ফিলোসফিতে পড়বো, মানে মনে করো আর কি, হ্যাঁ। এখন এই দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারে। আরেকটা ক্যাটাগরি হইতে পারে, হ্যাঁ, যাদের আসলে কোনোটা নিয়ে কোনো চিন্তা নাই, যে ভাই আমার সাবজেক্ট নিয়ে কোনো প্যারা নাই, আমার ইউনিভার্সিটি নিয়েও কোনো প্যারা নাই, আমার প্যারা হচ্ছে একটা পরিচয় বানানো নিজের। আগে তো ভাই আমার পরিচয় লাগবে, তাই না? আমার যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্ট হলেই হলো, ঠিক আছে, বাই ডিফল্ট যে কোনো সাবজেক্ট যে কোনো ইউনিভার্সিটিতে আসলেই হলো, সেটা নিয়ে আমার কোনো ধরনের মাথা ব্যথা নাই। এটা হচ্ছে আরেক ধরনের স্টুডেন্টের ক্যাটাগরি। তো এখন আমি তিন ক্যাটাগরি স্টুডেন্টদেরকে নিয়েই কথাবার্তা বলবো। তো এটা হচ্ছে সাবজেক্ট ভার্সেস ইউনিভার্সিটির যে আলাপটা। এখন আসি আমরা খুবই ক্রিটিক্যাল একটি জায়গায়, যেখানে আমরা দেখার চেষ্টা করব সর্বশেষ কত পর্যন্ত মেরিট পজিশন নিয়ে তোমরা যারা আছো তোমাদের আশা রাখা উচিত কি উচিত না, ঠিক আছে। এখন আসি তোমাদের যাদের সাবজেক্টের উপরে প্রায়োরিটি আছে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে ভাইয়া। তোমাদের যাদের সাবজেক্টের উপরে প্রায়োরিটি আছে, তুমি ধরো ল নিয়ে পড়তে চাও, যতগুলো বিশ্ববিদ্যালয় ল আছে তুমি ওই সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে ফেলবা, যতগুলো ইউনিভার্সিটিতে আছে। ইংলিশ তোমার পছন্দের সাবজেক্ট বা পড়তে চাও, যতগুলো ইউনিভার্সিটিতে ইংলিশ আছে সবগুলোতে অ্যাপ্লাই করবা, ঠিক আছে। তুমি ফার্মাসি নিয়ে পড়তে চাও, যতগুলো ইউনিভার্সিটিতে ফার্মাসি আছে, সিএসসি আছে, তুমি সিএসসি নিয়ে পড়তে চাও, সবগুলোতে করবা, ঠিক আছে। তো হচ্ছে প্রথম কথা। আরেকটি কথা হচ্ছে তোমাদের যাদের ইউনিভার্সিটি টার্গেট, যে ভাই আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়বো, আমি বরিশাল ইউনিভার্সিটিতে পড়বো, আমি আহ যশোর বিজ্ঞান প্রযুক্তিতে পড়বো, কিংবা আমি নোয়াখালী মাওলানা ভাসানী পড়বো, মানে যে কোনো ইউনিভার্সিটি তোমার ভালো লাগতেই পারে, কিংবা তুমি সেখানে পড়বা বলে এরকম মনস্থির করতে পারো, তুমি সেই সকল ইউনিভার্সিটির যেগুলো সাবজেক্ট তোমার এলিজিবল লিস্টে আছে কিংবা আসে, সবগুলো সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করে রাখো। কারণ ভাই সাবজেক্ট চয়েস দিয়ে তোমার কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে। ইউনিভার্সিটি চয়েস করতে তোমার টাকা লাগে, সো সাবজেক্ট চয়েস দিতে কোনো কার্পণ্য বোধ করবে না। এবং আরেকটি ক্রিটিক্যাল কথা, সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে অনেকেই খুবই মারাত্মক কিছু ভুল করে, সেইটা নিয়েও আমি আসছি একটু পরে, ঠিক আছে। এই তো গেল সেকেন্ড ক্যাটাগরির যারা স্টুডেন্ট আছো তোমাদের কথা। থার্ড ক্যাটাগরিটা আমি আহ, বলছি, বলার মধ্যে চলে আসবে যে ভাই আমার একটা সাবজেক্ট হইলেই হয়, যে কোনো একটা ইউনিভার্সিটি হইলেই হয়, ঠিক আছে। আচ্ছা একটু বলে রাখি, তাদের উচিত হবে ভাইয়া তোমার যত মেরিট পজিশন আছে তুমি সেই অনুযায়ী তুমি ইউনিভার্সিটি চুজ করবা, ঠিক আছে। তোমার পজিশন 15,000, তুমি যদি এ ক্যাটাগরির সব ইউনিভার্সিটিতে চয়েস দিয়ে রাখো,
তোমার কিন্তু ভাইয়া রিস্ক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, নাও আসতে পারে। So, তোমাকে 15, 17, 20 হাজার বা মনে করো আর কি এরকম পজিশন তুমি দূর থেকে তুমি এই ক্যাটাগরি ইউনিভার্সিটিতে চয়েস দিয়ে রাখলা, কিংবা তুমি 25,000 সিরিয়াল নিয়ে তুমি বি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে, শুধু বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখলা, সবগুলোই দিছো, বাট ক্যাটাগরি তোমার সিলেক্ট করা ভুল হয়েছে, তাহলে কিন্তু তুমি সাবজেক্ট পাবা না, বুঝছো? সো তোমাকে তোমার মেরিট পজিশন বুঝে তোমাকে সাবজেক্ট চয়েস বা ইউনিভার্সিটি চয়েস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসছে আমরা তোমাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত যে জায়গাটাতে, সেখানে। ঠিক আছে? তো অবশ্যই দেখতে পাচ্ছ যে 30,000 পর্যন্ত যাদের মেরিট পজিশন আমি তাদেরকে ইনক্লুড করেছি। So, আমি ওই প্রসঙ্গে আসছি, তার আগে একটি কথা বলে নেই যে গত বছর গুচ্ছে যত মেরিট পর্যন্ত গিয়েছে, এবছর কিন্তু অত যাবে না ভাইয়া। কারণ তোমরা জানো যে গুচ্ছ থেকে 5টা বিশ্ববিদ্যালয়, এবং সেগুলো কিন্তু অনেক আসন সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়, তাদের কিন্তু অনেকগুলো আসন ছিল। হ্যাঁ, তো 4টা বিশ্ববিদ্যালয়, 5টা বিশ্ববিদ্যালয় বের হয়ে গিয়েছে, তাদের কিন্তু প্রায় 4-5 হাজার বা কিংবা 6,000 বা তারও কম বেশি সিট কিন্তু তাদের ছিল গুচ্ছতে ইনক্লুডেড, কিন্তু এবছর কিন্তু সেটা নাই। সো স্বাভাবিকভাবেই গত বছর থেকে এবছর মেরিট পজিশন একটু কম যাবে। ঠিক আছে? সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে এই হচ্ছে তোমাদের কথা। এখন আসি আমরা পজিশন নিয়ে। হ্যাঁ, প্রথমেই আসি যাদের পজিশন হচ্ছে 1 থেকে মানে 2,500-এর মধ্যে। তোমরা ভাইয়া তোমাদের মনের মতো করে মাধুর্য মিশিয়ে একদম সকল বিশ্ববিদ্যালয় এ ক্যাটাগরির তোমাদের যে কয়টা তোমরা পারো, সামর্থ্যের একটা বিষয় আছে, কারণ যেহেতু প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রেই তোমাদের একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হবে। সো সামর্থ্য অনুযায়ী সকল বিশ্ববিদ্যালয়গুলোতে মনের মাধুর্য মিশিয়ে সাবজেক্ট চয়েস তোমরা দিবা। ঠিক আছে? তারপরে সে 2,500 থেকে 5,000 যারা আছো তোমরা, তোমরাও ভাইয়া এই ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেখানে আমি যে ইনক্লুড করেছি, সেখানে হয়তো তুমি যেটাতে একটু তোমার বেশি সিট আছে, যেমন ইসলামিক ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে যে তোমাদের নোয়াখালী বা বরিশাল বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি অ্যাপ্লাই করে রাখবে। ঠিক আছে? মানে তোমার সেফটির জন্য আমি বলি যে তুমি পি ক্যাটাগরির হয়তো একটা করে রাখতে পারো, বা নাও করতে পারো। ঠিক আছে? যাদের সিরিয়াল 5টার মধ্যে, 5 থেকে 8 হাজার, তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া তোমরা পি ক্যাটাগরির, তোমরা এই ক্যাটাগরি থেকে আহ 3 থেকে 4টা যদি সামর্থ্য হয় তাহলে সবগুলা কইরো। আর যদি একদমই সামর্থ্য না হয় তাহলে বেশি আসন আছে এরকম 3 থেকে 4টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, এবং বি ক্যাটাগরির একই পরিমাণ ইউনিভার্সিটি তোমরা অ্যাপ্লাই করবা যদি সামর্থ্য না থাকে। ঠিক আছে? যেহেতু আমি বলে নিয়েছি যে একটি আর্থিক বিষয় এখানে জড়িত। ঠিক আছে? আর যদি আর্থিক সমস্যা না থাকে তাহলে আমি বলবো যে তোমরা বি ক্যাটাগরির ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তোমরা চয়েস দিয়ে রাখো। ঠিক আছে? আর আমি বলবো যে ভাইয়া 500 টাকা হচ্ছে তোমাদের চয়েস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় প্রতি বিশ্ববিদ্যালয়ে। So, আমি বলবো যে একটু কষ্ট হইলেও দিয়ে রাখো। হ্যাঁ, কারণ এটার সাথে তোমার জীবন, ভবিষ্যতের জীবিকা সবকিছু নির্ভর করছে। ঠিক আছে? এখন তুমি তো জানো না যে তুমি 8,000 পজিশন নিয়ে তুমি কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টে পড়াশোনা করবে, তুমি জানো? কেউ জানে? কেউ জানে না। ঠিক আছে? সো তোমার কাজ যতটুকু তুমি অতটুকু কাজ করে রাখো। ঠিক আছে? তোমার কাজ হচ্ছে তুমি চয়েস দিয়ে রাখা। এখন আসে 8 থেকে 10 হাজার সিরিয়ালের মধ্যে তোমরা যারা আছো, তোমরা কি করবে ভাইয়া? তোমরা এ ক্যাটাগরির হচ্ছে কয়েকটি বিশ্ববিদ্যালয়, যেমন তোমার ধরো তুমি বরিশাল দিলা, নোয়াখালী দিলা, পাবনা দিলা, তারপরে যদি আরো দু একটা মন চায় এখান থেকে দিলা। আর বি ক্যাটাগরির প্রথম দিককার বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো দিলা। ঠিক আছে? আবার বলছি, ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকলে সবগুলাই দিবা। ঠিক আছে? তারপরে 10 থেকে 12 হাজারে তোমরা যারা আছো, তোমরা কিন্তু
খুবই মার্জিনালাইজড হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে কিন্তু মোটামুটি 8,000-এর মতো সাবজেক্ট, সরি, আসন আছে। হ্যাঁ, তো সে 8,000 আসনের বিপরীতে তোমাদের পজিশন যাদের 10 থেকে 12,000, তোমাদের কিন্তু এই ক্যাটাগরি থেকে একটু নির্ভরশীলতা কমাতে হবে। ঠিক আছে, তোমরা মেইন ফোকাস থাকবে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোকে তোমরা ভালোভাবে ফোকাস করবা। ঠিক আছে। আর আগে যেটা বলেছিলাম যে এবার তোমাদের মেরিট পজিশন কম যাবে। হ্যাঁ, so ওই দিকটাও একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এখন গত বছর হয়তো 12-15 হাজার থেকেও এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পেয়েছে, সেটা হয়তো এবছর নাও পেতে পারো, কারণ অনেকগুলো আসন কমে গিয়েছে, আমি যেটা বিগত কিছুক্ষণ আগেও বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তারপরে আসো 12 থেকে 15 হাজার। 12 থেকে 15 হাজার তোমরা এই বি ক্যাটাগরি তো সবগুলা দিবাই, এবং সি ক্যাটাগরিরও উপরের দিককার কয়েকটি বিশ্ববিদ্যালয় দিয়ে রাখবে যেগুলো আসন বেশি আছে, 190টা আসন। ঠিক আছে, বা এই যে 250টি আসন, 160টি আসন, যেগুলো আসন একটু বেশি আছে সেগুলো তোমরা দিয়ে রাখ। ঠিক আছে, আর সুনামগঞ্জেও কিন্তু 160টি আসন আছে। সো আর যদি পারো এ ক্যাটাগরির কিছু ইউনিভার্সিটি একটু দিয়ে রাখো। আসলে ভাই আমি বলি, তোমার যদি সামর্থ্য থাকে তুমি 19টা বিশ্ববিদ্যালয় দাও, ঠিক আছে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে তোমার সাধ্যমতো বিশ্ববিদ্যালয়গুলো চুজ করতে হবে মেরিট পজিশন অনুযায়ী। তোমার 15,000 পজিশন, তুমি যদি এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় সবগুলো দিয়ে বসে থাকো, বাকি কোনো ক্যাটাগরি ইউনিভার্সিটি না দাও, তাহলে কিন্তু ভাই জিনিসটা তোমার জন্য রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, আমি সেম কথাটা কিন্তু আমি 5,000-এর মধ্যে যাদের পজিশন কিংবা 8,000, এদের ক্ষেত্রে কিন্তু বলবো না, কিন্তু আমি তোমাকে বলবো যাদের পজিশন 15 থেকে 17 হাজার বলো, তাদেরকে আমি বলবো যে ভাইয়া তোমরা একটু এর উপর ডিপেন্ডেন্সটা কমাও। ঠিক আছে, কমিয়ে বিসি এর উপর একটু ফোকাস করো। ঠিক আছে। আচ্ছা, তারপরে 17 থেকে 19-এর মধ্যেও একই কথা, তোমরা এই সিতে, সরি, বিতে তোমরা সাবজেক্ট চয়েস দিবা এবং সবগুলোই দিবে। ঠিক আছে, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের পজিশন যদি একদম ফার্স্ট থাকতো, তাহলে তোমরা ফার্স্ট অবস্থায় তোমরা যেরকম সাবজেক্ট চয়েস দিতে, তোমাদের পজিশন যদি 12, 15, 17 হাজারও থাকে, তাহলেও কিন্তু তোমরা একই রকম ভাবে সাবজেক্ট চয়েস দিবা। সাপোজ তুমি ধরো প্রথমে সিএসি দিলা, ঠিক আছে, হ্যাঁ, তো পরে তুমি হচ্ছে তুমি আর আহ, পছন্দের যে কোনো সাবজেক্ট দিলা, তুমি আইআইটি দিলা, যেসব ইউনিভার্সিটি আইআইটি আছে যদি থাকে, তো তুমি জেনেটিক্স দিলা, তুমি মাইক্রোবায়োলজি দিলা, তারপরে তুমি এই দিয়ে তুমি একটা মানবিকের সাবজেক্ট, তুমি বিভাগ পরিবর্তনের সাবজেক্ট দিয়ে রাখলা যাদের পজিশন একটু দূরে আছে। সাপোজ তুমি এখানে ইংলিশ দিয়ে রাখলা, ঠিক আছে, কিংবা তুমি এখানে যে কোনো সাবজেক্ট দিতে পারো, ল দিতে পারো, ইকোনমিক্স দিতে পারো, ঠিক আছে, বা আর্টস যেসব সাবজেক্ট আছে তুমি সেগুলো দিতে পারো, বা বিবিএ কোনো সাবজেক্ট দিতে পারো। ঠিক আছে, তো দিয়ে রাখবা যাদের পজিশন একটু দূরে আছে, তোমরা আহ একটু বিভাগ পরিবর্তনের সাবজেক্ট গুলো তোমরা দিয়ে রাখবা। কারণ তাহলে দেখা যাবে কি, তুমি যদি এখানে সাপোজ তুমি ফিলোসফি পাইলা, ঠিক আছে, ফিলোসফি পাইলা প্রথম মেরিট লিস্টে বা দ্বিতীয় মেরিট লিস্ট, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু মাইগ্রেশন হবে উপরের দিক। ঠিক আছে, উপরের দিকে গেলে তাহলে কি হবে, তোমার কিন্তু ভালো ভালো সাবজেক্ট গুলো কিন্তু তোমার উপরের দিকেই আছে, তাই না? আমি যেমনটা বলেছিলাম। তো এই ভালো থেকে খারাপ বা ভালো থেকে একটু নিচু মানের সাবজেক্ট যেগুলো আছে, আসলে সব সাবজেক্টই একরকম কিন্তু, বুঝই তো, সামাজিক অবস্থা বা একাডেমিক বা ক্যাম্পাসের রিচুয়াল যে একটা বিষয়, সেটি আমাদেরকে মানতে হবে বাস্তবতা যে সব সাবজেক্ট আর সমান না। হ্যাঁ, তুমি ভালো করতে চাইলে যে কোনো সাবজেক্ট থেকেই ভালো করতে পারবে ভাই, কিন্তু চয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ক্রম অনুসারে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হয়। সেদিক থেকে তুমি ভালো সাবজেক্ট গুলো উপরের দিকে রাখবা, এবং তুলনামূলক কম ভালো যেগুলো, যেগুলো একটু খারাপ সাবজেক্ট, সেগুলো তুমি একটু নিচের দিকে রাখবা। ঠিক আছে, আমি কিন্তু এখানে আন্ডারস্টিমেট করছি না। ঠিক আছে, এটা তোমরা ভুল বুঝো না কেউ। আচ্ছা, তারপরে যাদের পজিশন 19 থেকে 21 হাজার, তোমাদের আসলে সত্যি কথা যদি বলি, তোমাদের আসলে যাদের কোটা আছে, তোমরা এই ক্যাটাগরির শেষের দিকে 2-3টা ইউনিভার্সিটি দিতে পারো, বি ক্যাটাগরির সবগুলা দিতে পারো, কিংবা বি ক্যাটাগরি হয়তো হাতে কোনো 4-5টা দিতে পারো, এবং সি এর 2-3টা দিতে পারো, এভাবে মিক্স করে দিবা। ঠিক আছে, এবং যাদের 21 থেকে 23 কিংবা সর্বোচ্চ 25 পর্যন্ত যাদের কোটা আছে, তোমরা
এরকম ভাবে মিক্স করে দিব, ঠিক আছে? সব ক্যাটাগরি থেকে কয়েকটা করে বিশ্ববিদ্যালয় চুজ করবে, এবং তোমাদের যেন বেসমেন্টটা যেন থাকে সি ক্যাটাগরি কেন্দ্রিক, ঠিক আছে? যাদের 25,000-এর উপরে সিরিয়াল, ঠিক আছে? এই যে 25 থেকে 27 কিংবা 30, হ্যাঁ, আসলে 30 পর্যন্ত যাদের কোটা নাই এদের আমি বলবো যে তোমাদের পসিবিলিটি একটু কম। হ্যাঁ, তারপরে তোমরা যদি দিয়ে রাখতে চাও দিতে পারো, ঠিক আছে? তোমাদের এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমি কখনোই তোমাদেরকে বারণ করবো না যে তোমরা সাবজেক্ট চয়েস দিও না, ঠিক আছে? বাট সম্ভাবনার কথা আমি তোমাদেরকে বললাম। 30,000-এর উপরে যারা আছো, যাদের কোটা আছে, একই রকম ভাবে তোমরা সি ক্যাটাগরি কেন্দ্রিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তোমরা এগুলোকে ফোকাস করে তারপরে বাকি ক্যাটাগরি যে ইউনিভার্সিটি গুলো আছে তোমরা সেগুলো চয়েস দিতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো, তোমাদের যাদের ভাইয়া মেরিট পজিশন 15,000-এর উপর, ঠিক আছে, 15,000-এর উপরে, তাদেরকে একটু ট্রিকি হইতে হবে, ঠিক আছে? ট্রিকি হইতে হবে কেমনে? তাদের বেসমেন্টটা হইতে হবে বি এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটি কেন্দ্রিক, যদি তোমার কোটা না থাকে। হুম, আর কোটা থাকলে তুমি এ ক্যাটাগরির দিকেও যেতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে? এটি হচ্ছে একটি বিষয়। তারপর আরেকটি বিষয় হচ্ছে, কেউ যদি ম্যাথ এবং বায়োলজি তাকাও, তাহলে তার পেছনের সারি মেরিট পজিশন থেকেও সাবজেক্ট পাওয়ার একটি সম্ভাবনা থাকে। সো তোমরা যদি ম্যাথ বায়োলজি তাকিয়ে থাকো, যারা তাকিয়েছো তারা প্রথম দিককার ইউনিভার্সিটি বা প্রথম দিককার ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো তোমরা চুজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আজকে আমরা আহ বলে ফেলেছি তোমাদের যেই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার সেটি। আর সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে ভাইয়া অবশ্যই অবশ্যই আবারও বলছি, ভালো সাবজেক্ট গুলো আগে চয়েস দিবা, ঠিক আছে? ভালো সাবজেক্ট গুলো আগে চয়েস দিবা, ক্রমান্বয়ে একটু কম মানের, মধ্যম মানের বা নিচু মানের সাবজেক্ট গুলো পরে চয়েস দিবা, ঠিক আছে? যাদের পজিশন অনেক দূরে আছো কিংবা একটু বেশি পজিশন যাদের আছো, তোমরা ফোকাস করবা ইউনিভার্সিটি, বুঝছো? তোমাদের কিন্তু কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া নাই, বুঝছো? তোমরা যারা এখানে আছো, হ্যাঁ, তোমাদের কিন্তু ফোকাস করতে হবে ইউনিভার্সিটি, যে ভাই আমার একটা ইউনিভার্সিটি লাগবে, ঠিক আছে? সাবজেক্ট আমার যেটাই আসুক, আমার একটা ইউনিভার্সিটি লাগবে, ঠিক আছে? আরেকটি কথা যেটা, সেটা হচ্ছে তোমাদের যাদের সিরিয়াল ধরে আছো, তোমরা অবশ্যই অবশ্যই বিভাগ পরিবর্তনের সাবজেক্ট গুলো একটু অ্যাড করে রাখো, হ্যাঁ, বিভাগ পরিবর্তনের সাবজেক্ট গুলো কিন্তু তোমাদের চয়েস লিস্টে রাখো, ঠিক আছে? তাহলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল আজকের মতো তোমাদের সাথে আমার ছোট্ট কিছু কথা। ভিডিওটি যদিও বড় হয়ে গিয়েছে, কিন্তু আমি আশা করব যে তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে সকল প্রশ্ন কিংবা দুশ্চিন্তা তোমাদের মাথায় কাজ করতো, সেটা হয়তো কিছুটা হলেও দূর করতে পেরেছি ভিডিওর মাধ্যমে। তারপরেও যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন, জিজ্ঞাসা, কোয়ারিজ থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানবা, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের, কিংবা এপিকেডুর যে ফেসবুক পেজ আছে সেখানেও আমাদেরকে জানাতে পারো। আমাদের সুবিধার্থে, তোমাদের জ্ঞাতার্থে আমরা সব সময় তোমাদের সাথে আছি। সবার জন্য শুভকামনা থাকলো, এবং সবাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সাবজেক্ট চয়েস দিয়ে ফেলো। সময় কিন্তু বেশি বাকি নেই। আরেকটি বিষয়, হুম, আরেকটি বিষয় একটু ক্লিয়ার করি শেষ সময়, যে অনেকেই ধরো তার পজিশন হচ্ছে, তোমার ধরো 1,000, ঠিক আছে? তার পজিশন 1,000, সেও একই রকম ভাবে সাবজেক্ট চয়েস দিয়েছে, এবং যার পজিশন ধরো 1,005, সেও একই রকম ভাবে সাবজেক্ট চয়েস দিয়েছে, ঠিক আছে? এখন কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, যেটা
অধিকাংশ সময় আমরা বিজ্ঞান ইউনিটে দেখে থাকি বা এই ইউনিটে যে তোমাকে সিইসি পেতে হলে ম্যাথ ফিজিক্স কিংবা কোনো একটি সাবজেক্টে বা কোনো একাধিক সাবজেক্টে একটি নির্দিষ্ট পরিমাণ নাম্বার পেতে হবে। এখন তুমি যদি ওই ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারো, তাহলে কিন্তু তুমি ওই সাবজেক্টটা পাবা না। তো তুমি না পেলে কি হবে, তোমার পরে যেই মেরিট পজিশন নিয়ে যে শিক্ষার্থী আছে সে কিন্তু ওই সাবজেক্ট পেয়ে যাবে। তার মানে যে রিকোয়ারমেন্টস যে আগে ফুলফিল করবে সেই কিন্তু আগে সাবজেক্ট পাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে তোমাদের যাদের পজিশন দূরে আছো, তোমাদের মাঝে একটি টেন্ডেন্সি কাজ করে যে আমি খারাপ সাবজেক্টগুলো উপরে দেব। তাহলে কি হবে, হয়তো আমার ওই সাবজেক্টটা আগে আসবে। না ভাইয়া, এরকমটা হয় না, ঠিক আছে? তুমি ধরো তোমার পজিশন যদি দূরে হয়, তুমি যদি খারাপ সাবজেক্টগুলো কিংবা একটু মধ্যম বা নিচু মানের সাবজেক্টগুলো তুমি যদি আগে দাও, শুরুর দিকে দাও, তাহলে তুমি কখনোই ওই সাবজেক্টে তুমি তোমার সামনের আরেকজন মেরিট পজিশন যে আছে তাকে তুমি ওভার করে তুমি কখনোই সাবজেক্টটা পাবা না। সো এই বোকামিটা করো না কেউ, যে আমার পজিশন তো দূরে, আমি কি করি সাবজেক্ট, খারাপ সাবজেক্ট গুলো আমি নিচু মানের বা মধ্যম মানের সাবজেক্ট গুলো আমি আগে দিয়ে ফেলি, তাহলে হয়তো আমার চান্সটা আগে হয়ে যাবে। না ভাইয়া, ভুল। তোমার কাজ হবে একদম শুরুর দিকের মেরিট পজিশন ওয়ালা যে ছেলে বা যে মেয়েটা যেরকম ভাবে সাবজেক্ট চয়েস দিয়েছে, সেরকম ভাবে তোমারও সাবজেক্ট চয়েস দিতে হবে। ঠিক আছে? সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে ভাই একটু ভাব নাও না, সমস্যা কি? একটু ভাব নিয়ে সাবজেক্ট চয়েসটা দাও না। ঠিক আছে? সাবজেক্ট দেওয়ার মালিক তো আল্লাহ, তাই না? সৃষ্টি করতে তোমাদেরকে সাবজেক্ট দিবে, তাই না? তোমার তো ভাই চয়েস দিতে কোনো সমস্যা নাই। তো তোমার চাওয়া পাওয়াটা থাকতে হবে, তোমার পছন্দ কিংবা তোমার আকাঙ্ক্ষা থাকতে হবে একটু বেশি। হ্যাঁ, সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে অবভিয়াসলি সেটা ইউনিভার্সিটি চয়েস দেওয়ার ক্ষেত্রে না। ঠিক আছে? ইউনিভার্সিটি কিভাবে চয়েস করবে সেটা আমি তোমাদেরকে বলেই দিয়েছি। যাই হোক, আমি আর ভিডিও আর দীর্ঘায়িত করবো না, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।